আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার এই অবস্থানস্থলে কিন্তু কিছুক্ষণ আগে এসেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। তিনি কিন্তু এসেই হাসনাত আবদুল্লাহর পাশে বসেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার এই অবস্থান কিন্তু গতকাল রাত 2টা থেকে শুরু হয়েছে এবং সেখান থেকে কিন্তু অবস্থান নিয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি সহ কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ অবস্থান করছেন এবং রাতভর কিন্তু চলা এই অবস্থান কিন্তু এখন পর্যন্ত চলছে এবং এখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ অবস্থান রয়েছেন এবং তিনি রাত 10টা থেকে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এর মধ্যে কিন্তু এসেছিলেন এখানে গতকাল রাত 2টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম এবং এখানে তিনি কিন্তু এসেই হাসনাত আবদুল্লাহর পাশে বসেছেন এবং শিক্ষার্থীদের এই অবস্থান শিক্ষার্থী এবং ছাত্র জনতার এই অবস্থান কর্মসূচি অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই অবস্থানে কিন্তু তিনি বসে কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু বসে আছেন জুলাই আন্দোলনের সক্রিয় যদি সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তারা কিন্তু পাশাপাশি এখানে আছেন এবং তারা কিন্তু ছাত্র জনতার এই অবস্থানে আছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। খবর দে
এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম নিয়ে কিন্তু তারা বলছিলেন তারা কেন বাহিরে, এইসব বিষয়ে কিন্তু তারা স্লোগানে উল্লেখ করছিলেন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নাম তারা বলছিলেন, শেখ হাসিনার নামও কিন্তু তারা বলছিলেন। গতকাল রাত থেকে কিন্তু চলা এই অবস্থান কর্মসূচি কিন্তু সকালে যেমনটি জানিয়েছিলেন আসাদ আবদুল্লাহ পর্যন্ত পরিপূর্ণ রোডম্যাপ না করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, সেই রোডম্যাপ ছাড়া তারা কিন্তু এখান থেকে সরবেন না, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এবং কার্যক্রম না নেওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। এবং ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, রাতভর কিন্তু বিভিন্ন নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু এখানে এসেছিলেন। এছাড়া দলটির বিভিন্ন নেতাকর্মী এসে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনীতিক এবং সামাজিক সংগঠনও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু অংশগ্রহণ করছে। এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং গতকাল রাত 10টা থেকে কিন্তু তাদের এই অবস্থান, যখন তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে আসার চেষ্টা করেছিল তখন কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদেরকে বাধা প্রদান করার চেষ্টা করেছিল, তবে পুলিশের বাধা তারা অতিক্রম করে কিন্তু অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এবং এই অবস্থান কিন্তু এখনও চলমান রয়েছে। প্রায় 12 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা করছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত 10টা থেকে কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু তার ফেসবুক পোস্ট থেকে জানিয়েছিলেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এবং এই বিষয়টির পর কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু আরেকটি ফেসবুক পোস্টের মাধ্যমে যেমনটি জানিয়েছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধের প্রহসন তারা মানেন এবং এই সিদ্ধান্তকে তারা প্রহসন বলছেন, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা প্রহসন বলে কিন্তু তিনি আখ্যা দিয়েছিলেন এবং সেই বিষয়টি সেক্ষেত্রে বলছেন পরিপূর্ণ এখানে যারা আন্দোলন করছে তারা যে বিষয়টি বলছেন পরিপূর্ণ রোডম্যাপ দিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের এবং তার নিবন্ধন বাতিল করার সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয় কিন্তু তারা উল্লেখ করছিলেন। সেটি না হওয়া পর্যন্ত তারা এখানে তাদের অবস্থান চালিয়ে যাবেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এই অবস্থান কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, তিনি কিন্তু এসে বসেছেন আসাদ আবদুল্লাহর সাথেই। আসাদ আবদুল্লাহ কিন্তু দর্শক অবস্থান নিয়েছেন।